অন্যায় করেছো, অপরাধ করেছো, মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আসেনি। কথা বলেন আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গেরে। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ও মুসলমান, আপনি যদি মরণ থেকে বাঁচার জন্য আকাশের মধ্যে সিঁড়ি লাগায়া দেন, ও মুসলমান কাচের গ্লাসের ভিতরে লুকায়া পড়েন, আওয়াজ করে বলেন তো দেখি, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আসেনি। যেহেতু মরণ থেকে বাঁচার সুযোগ নাই, এজন্য তওবা করো। ও মালিক, হুরগাঁও কবরস্থানের মাহফিলে আসলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে মিথ্যা বলবো না, আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে সুদ খাবো না, আজকে থেকে ঘুষ খাবো না, সব ছেড়ে দিলাম। তওবা করবেন কিভাবে? ও মুমিন, গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হও, গুনাহগুলি ছেড়ে দাও। ও মালিক, আর গুনাহ করব না। আমার আপনার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার কোন বান্দা বান্দি যখন জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই, বান্দা তোমার গুনাহ যত বড়ই হয় না কেন, আল্লাহ কোরআনে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, অন্যায় করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। গভীর রাতে উঠে যাও, উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করে নাও, আর আল্লাহকে ডাক দিয়া বলো, মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমার মতো গুনাহগার আসমানের নিচে কেউ নাই, জমিনের উপরে কেউ নাই। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়, ও মালিক, জাহান্নাম ছাড়া উপায় নাই, তুমি ছাড়া তো ক্ষমা করার আর কেউ নাই। আল্লাহ বলে, রে গোলাম, রাতের অন্ধকারে যখন নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে হাত তুলে বলো, মালিক আল্লাহ, একটা ডাক দেন না? আল্লাহ বলে, ডাক দেন না ভাই, আরো জবান করে ডাক দেন, আল্লাহ। ও মালিক, তোমার মতো ক্ষমাকারী আর কেউ নাই, তোমার মতো রহমান আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলি ক্ষমা করিয়া দাও। আল্লাহ বলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন মানুষ যদি তার জীবনের গুনাহের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন, বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, শের শাকর মিকুনাদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হ্যায়। কারো জবান বন্ধ রাখবেন না, চিল্লা আওয়াজ করে বলেন, গুনাহ মাফ করার মালিক কে? কয়েকটা ফজিলত শোনাইলাম সূরাতুল কাহাফের। এখন আসুন, এই সূরাটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, আমি সংক্ষিপ্তভাবে সামনে দিকে আগায়া যাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, এই মুহূর্তে আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারিস তারা বলতে লাগলো, মুহাম্মদ কোরআনওয়ালা নবী দাবি করে আল্লাহ নাকি তাকে নবী বানায়া পাঠাইছে। মক্কার জমিনে আল্লাহ কি আর কোনো মানুষ দেখে নাই, যার মা নাই, বাবা নাই, সন্তান নাই, যেই লোকটা গরিব, মক্কার মানুষ তাকে পাথর মারে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মানুষটাকে আল্লাহ তাআলা কেন নবী বানাইলো? তারা বৈঠক বসতে কি করা যায়? কোরআনের কথা বললে, ইমানের কথা বললে এই দেশে বাধা দেওয়ার লোক আছে না নাই?
কথা বলেন আছে না নাই? অনেক আছে। ভাইরা আমার, রসুল যখন কালেমার দাওয়াত দিচ্ছে, এমন সময় বেঈমানরা বৈঠক বসে তারা সিদ্ধান্ত নিল কি করা যায়। এই মুহূর্তে তারা বলতে লাগলো, মদিনার মধ্যে তাওরাতের আলেম আছে, ইহুদি পণ্ডিত আছে, তাদের কাছে গিয়া যদি বলি তাহলে মনে হয় অবশ্যই তারা একটি সিদ্ধান্ত দিতে পারবে। তখন মক্কার জমিন থেকে নজর ইবনে হারেস ও কুবা ইবনে আবু মুঈত সহ বেঈমানরা এবার চলে গেল মদিনাতে। মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, আমাদের মক্কাতে একটা লোক, তার নাম হলো মুহাম্মদ, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা একটু সামনের দিকে আগায় আসেন, পিছনে যারা আসতেছে তাদেরকে সুযোগ করে দেব ইনশাআল্লাহ। ফাঁকা জায়গা বন্ধ না করে পরবর্তীতে যেন উঠতে না হয়, এজন্য একেবারে কাছে চলে আসেন, একেবারে কাছে চলে আসেন। ভাইরা আমার, তারা মক্কা থেকে কোথায় গেল? মদিনায়। মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে জিজ্ঞাসা করল, আমাদের মক্কাতে একটা লোক, তার নাম হলো মুহাম্মদ, নাম কি? সবাই বলেন নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এই লোকটা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, লাত মানাত উজ্জাতের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, লাত মানাত উজ্জাত আপনারা চিনছেন নি? চিনছেন? মূর্তি, মূর্তি কি? আরো জোরে এখন কি? এই দোষেও তো উলামায়ে কেরামরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, এই দেশের কিছু পলাতক বান্দারা উলামায়ে কেরামদেরকে যেইভাবে খুশি সেইভাবে নির্যাতন করেছে। আস্তে কোন ঠিক, জোরে কোন ঠিক কিনা? আয়না করে দিয়েছে, বছর পর বছর কারাদণ্ড দিয়েছে। আলেমরা বলেছিল মূর্তি বানায়ও না, মূর্তি যদি বানাও এটা তো মুসলমানরা মেনে নিতে পারে না। কিন্তু আলেমদের মুখের উপরে তালা লাগাইয়া, আলেমদের হাতে পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, বছরের পর বছর কারাদণ্ড দিয়া, আয়না ঘরে রাখিয়া আলেমদেরকে নির্যাতন করেছে। শেষ পর্যন্ত এই দেশে আলেমরা বুক ফুলাইয়া ঘুরে, আর মূর্তির পক্ষে যারা কথা বলেছে সবগুলি পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না বেটি? পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না বেটি? এই দেশে প্রমাণ হয়ে গেছে যে এমন একটা দেশ, যেই দেশে এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সহকারে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় আরো এমন কোন দেশ আছে? কথা কয় না কেন? আছে? এ ভাই কথা বলেন, আসেনি? এমন একটা দেশ বাংলাদেশ, যেই দেশে সবাই একসাথে পালাইছে। কথা ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর যখন লাত মানাত উজ্জাতের বিরুদ্ধে কথা বলে, এবার মক্কার জমিন থেকে বেঈমানরা যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে এবার ইহুদি আলেমরা বলতে লাগলেন, আমরা তাওরাত জবর ইনজিল পড়ে আমরা পাইলাম শেষ জামানায় একজন পয়গম্বর আসবে, যার উপরে কোরআন নাজিল হবে, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। এই ঘটনাগুলি তারা বলতে লাগলো। শুধু তাই নয়, তাকে তোমরা গিয়া 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের উত্তর যদি ওই লোকটা দিতে পারে, তোমাদের কথা অনুসারে নামগুলি মিলে গেল, মনে হয় এই লোকটাই মুহাম্মদ।
মোহাম্মদ হবে, আখিরি নবী হবে, এই লোকটাকে কষ্ট দেওয়া যাবে না। যদি সত্যিকার অর্থে এই লোকটাই মোহাম্মদ হয়ে থাকে, তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার, 7 যুবকের ব্যাপারে, যেই 7 যুবক ঈমান হেফাজত করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, দেশ ছেড়ে দিয়েছিল। 2 নাম্বার হলো রূহ কাকে বলে। 3 নাম্বার হলো ওই বাদশার ব্যাপারে, যেই বাদশা গোটা পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই 3টা প্রশ্ন তোমরা গিয়া করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি ওই লোকটা দিতে পারে, দেরি করবা না, দেরি করবা না, তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। দেরি করবা না। প্রশ্ন কয়টা? আরো জোরে কোন কয়টা? প্রশ্ন 3টা। 1 নম্বরে হলো 7 যুবকের ব্যাপারে। কয় যুবকের ব্যাপারে? 7 যুবকের ব্যাপারে। এবার মদিনা থেকে বেঈমানরা পাওয়ার নিয়ে চলে আসছে, আর বলতে লাগলো মোহাম্মদকে যদি 3টা প্রশ্ন করে হয়তো উত্তর দিতে পারবে না, আমাদের দাম বেড়ে যাবে, মোহাম্মদের জবানে তালা লেগে যাবে। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যা কিছু বলছে না কেন, নিজের থেকে বলছে নাকি সব আল্লাহর থেকে বলছে? সব আল্লাহর থেকে। বানায়া কোনো কথা বলছে? কথা বলেন না কেন? বানায় কোনো কথা বলে নাই। যা বলেছে সব আল্লাহর তরফ থেকে বলেছে। কথা কোন ঠিক কিনা? এবার বেঈমানরা তো মদিনা থেকে মক্কাতে হাজির। এবার মক্কাতে এসে বলল, এ মুহাম্মদ, তুমি কোথায়? তুমি বলো দেখি। তুমি যদি বলতে পারো 3টা প্রশ্নের উত্তর, আর তোমার সাথে কোনো বিরোধিতা করা হবে না, তোমার হাতে হাত দিয়া আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রস্তাব ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? প্রস্তাব তো ভালো দিছে, প্রস্তাব ভালো দিছে। 3টা প্রশ্নের উত্তর। কয়টা প্রশ্নের উত্তর? 3টা। এবার আমার আপনার নবী বলতে লাগলো, ঠিক আছে ভাইরা আমার, আমি আগামীকালকে উত্তর দিব, কারণ আমার নবী তো জানে প্রতিদিন তো জিবরাইল আমিন আমার কাছে আসে। আগামীকালকে যখন আসবে আমি তখন উত্তর দিয়া দিব। জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে কথা নিয়ে আসবে, আমি সেই কথাগুলি তাদের কাছে বলে দিব। এই কথা বলার পরে আমার আপনার মায়ার নবী আগামীকালকের অপেক্ষা করতেছেন। জিবরাইল আমিন আসবেন, জিবরাইলের অপেক্ষা আমার আপনার নবী করতেছেন। 1 দিন 2 দিন 3 দিন নয়, 4 দিন 5 দিন 1 সপ্তাহ, এমনকি তো 14 দিন পর্যন্ত পার হয়ে গেল, নবী আমার উত্তর দিতে পারে নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, বেঈমানের পাওয়ার কমছে না বাড়ছে? কথা কয় না, বাড়ছে না কমছে? তাদের পাওয়ার বেড়ে গেছে। আর আমার নবী আপনার নবীকে গালি দিতে আরম্ভ করলো, আর ডাক দিয়া বলে, মুহাম্মদ উত্তর দিতে পারবা না কেন? তুমি বললা আগামীকালকে উত্তর দিবা, কিন্তু আমার নবী তো জানে না আগামীকালকে জিবরাইল আমিন আসবেন না, আর আমি উত্তর দিতে পারবো না। 1 দিন নয়, 2 দিন নয়, একটানা 14 দিন পার হয়ে গেল। 14 দিন পরে আমার নবীর চোখের পানি দেখে আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আর দেরি করিও না, আর দেরি করিও না। 14 দিন পার হয়ে গেল, বেঈমানরা আমার নবীকে গালি দিচ্ছে। আমার নবীর মনটা বড় খারাপ। নবী শুধু হাত উঠাইয়া আল্লাহর কাছে কাঁদে, মালিক কি অপরাধ করলাম আমি বুঝতে পারলাম না, কেন জিবরাইল আমিন আমার কাছে আসে না? ও ভাইরা আমার, এই কথা বলার পরে 14 দিন যখন পার হয়ে গেল, আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে, ও জিবরাইল, আর দেরি করিও না, আর দেরি করা যাবে না। এই মুহূর্তে আমার বন্ধুর কাছে সূরাতুল কাহাফ লইয়া যাও। আর একটু জোরে কোন ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আর দেরি করিও না। 14 দিন পার হয়ে গেল,
আমার বন্ধুর কাছে চলে যাও, সূরাতুল কাহাফ লইয়া যাও, পাশাপাশি আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি একা নয়, সঙ্গে করে 70,000 রহমতের ফেরেশতা লইয়া আমার বন্ধুর কাছে হাজির হইয়া যাও। ফেরেশতা কত হাজার? আরো জোরে কোন কত হাজার? জিবরাইল আমিন তো সূরাতুল কাহাফ এবং 70,000 ফেরেশতা লইয়া আমার আপনার নবীর কাছে হাজির হয়ে গেল। আমার নবী জিবরাইল আমিনকে দেখে চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদে, আনন্দে চোখে পানি পড়ে গেল। এতদিন আমিন আসলো, ও ভাইয়েরা আমার, রাসূল যখন কাঁদে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাঁদার কি দরকার? তাকায় দেখেন বেঈমানরা আপনাকে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর লইয়া আমি এসেছি। শুধু উত্তর নয়, সঙ্গে করে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল এতদিন পার হয়ে গেল, তুমি কেন আসলা না? জিবরাইল আমিন তখন কোরআনের আয়াত শোনাইতে আরম্ভ করলেন। জিবরাইল আমিন বলে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন কোরআনের আয়াত শোনালেন আর ডাক দিয়ে বলেন, ও নবী আমার, আপনি যখন কোনো কথা বলবেন, আপনি বলবেন না আগামীকালকে উত্তর দিব, আপনি বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আগামীকালকে উত্তর দিব। তাহলে বোঝা গেল আমরা আগামীকালকে ঢাকা যাব, কি বলতে হবে? আমরা আগামীকালকে গাউসিয়া বাজারে যাব, কি বলতে হবে? আগামীকালকে জুমার নামাজ পড়ব, কি বলতে হবে? ইনশাআল্লাহ। এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, হাবিব শুনেন, বেঈমানরা আপনাকে প্রশ্ন করেছে, এক এক করে আমি আপনার কাছে কোরআনের আয়াত দিয়া প্রশ্নগুলির উত্তর তুলে ধরলাম। হাবিব আপনি শুনেন, এক নম্বরে বেঈমানরা তো আপনাকে বলেছে 7 যুবকের ব্যাপারে। কয় যুবকের ব্যাপারে? 7 যুবকের ব্যাপারে। ঈমান হেফাজতের জন্য দেশ চালা হয়েছিল, বাড়ি চালা হয়েছিল নির্যাতনের কারণে। ও মুমিন, এই দেশেও তো অসংখ্য মানুষ ঈমান হেফাজতের জন্য জেলে গিয়েছে, রিমান্ডে গিয়েছে। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই নয়, এবার জিবরাইল আমিন বলতে লাগলো, হাবিব আপনি শুনেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার কাছে গুহা গর্তের অধিবাসীরা এটা আপনার কাছে বিস্ময়কর কিনা? এরপরে বলে, ও হাবিব শুনেন, আল্লাহ রব্বুল আলামিন এক এক করে বললেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রব্বুল আলামিন বলে, হাবিব শুনেন, আমি আপনার কাছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ও মুসলমান, তারা ছিল কয়েকজন বুড়ানা যুবক। কথা কয় না? বুড়ানা যুবক। আরো জোরে কোন? এ যুবক ভাইরা, এখান থেকে একটি মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই। এই দেশেও তো যে কোনো দলের লোক বুড়া মানুষদেরকে ডাকে। কথা কয় না? আরে ভাই, কোন দল তো বুড়া মানুষদেরকে ডাকে না, সবাই যুবকদেরকে ডাকে। কেন? যুবকরা বৈশা থাকে না, মারামারি করতে পারে, শক্তি কাটাইতে পারে, এই জন্য সব দলের লোকেরাই যুবকদেরকে ডাকে। কথা কোন ঠিক কিনা? এই দেশের যুবকরা তো এই দেশের এমন একজন ব্যক্তির কথা শুনে
আলেমদের উপর নির্যাতন করেছে, এই দেশের অসংখ্য মানুষদের উপরে নির্যাতন করেছে, কিন্তু দেশের যুবকরা বুঝলই না এই দেশের মানুষগুলো যাদের জন্য রাস্তায় রক্ত জড়াইছে, যাদের জন্য জীবন দিয়েছে, ওরা সবাই তাদেরকে রাস্তায় ফেলে দিয়া বিদেশে চলে গেছে। কথা বলেন না কেন? এজন্য যুবক তোমাদেরকে বুঝতে হবে, সবাই তো তোমাদেরকে ডাল বানায় ব্যবহার করে, তোমার জীবন গেলে তাদের কিচ্ছু আসে যায় না। সবাই তো গাড়ি দিয়া ঘুরে, সবাই তো বড় বড় বাড়ি করে, কিন্তু তুমি কি পাইলা? ও যুবক, ও কলিজার টুকরা যুবক, দিলের কানটা লাগায় শোন। তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কারো জবান বন্ধ রাখবেন না, চিল্লা আওয়াজ করে বলেন, ডানে বামে সামনে পিছনে যারা আছি আমরা সবাই ঈমান এনেছি কার উপরে? আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি। যুবকরা তো এই কথা বলল, আমানু বিরব্বিহিম, আমরা আমাদের রব আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, তারা যখন আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, ঈমান আনার পরে আমি আল্লাহ কি করলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে চলার জন্য, ঈমানের পথে চলার জন্য আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আমি আল্লাহ বাড়ায় দিলাম। আল্লাহর পথে চললে, ঈমানের পথে চললে, মুসিবত আসলে হেফাজত করেন কে? আরো জবান খুলে বলেন, হেফাজতের মালিক কে? এবার জিবরাইল আমিন আমার আপনার নবীকে বলতে লাগলেন, শুনেন ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনেন। এক বাদশা ছিল, মূর্তি পূজক বাদশা। প্রতি বছর তার এলাকার মধ্যে মূর্তি পূজার মেলার আসর জমাইতো। ওই আসরের মধ্যে গোটা এলাকার মা বোন থেকে শুরু করে বৃদ্ধ যুবক থেকে শুরু করে সবাইকে অংশগ্রহণ করতে হতো। ওই এলাকার মধ্যে যখন নাকি মেলা চলতে লাগলো, ওই মেলার ময়দান থেকে হঠাৎ করে একজন যুবক মেলার ময়দান থেকে উঠে চলে আসলো। উঠে ওই বান্দাটা পাশেই তো একটি গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। কিছুক্ষণ পরে আরো একজন চলে আসলো, আর কিছুক্ষণ পরে আরো একজন চলে আসলো। এমন করতে করতে একজন নয়, দুইজন নয়, 7 জন চলে আসছে। আওয়াজ করে বলেন, কয়জন? 7 জন যখন চলে আসলো, অনেকক্ষণ পার হয়ে গেল, কেউ কারোর সঙ্গে কথা বলে না। না জানে ওইটা বাদশার গোয়েন্দা বাহিনী, না জানে ওইটা বাদশার গোয়েন্দা বাহিনী। এমন সুযোগ, এমন সময় এই দেশেও গেছে কি গেছে না? ভাইয়েরা আমার, ঠিক তদ্রুপ ভাবে যুবক ভাইয়েরা যখন একত্রিত হয়ে গেল, হঠাৎ করে একজন ডাক দিয়া বলে, ও ভাই, আমরা তো 7 জন যুবক ময়দান থেকে উঠে চলে আসলাম। কেন চলে আসলাম? কেন চলে আসলাম? কই আপনি কেন আসছেন? কই সর্বপ্রথম যে আসছে তাকে জিজ্ঞাসা করো, সে কেন ময়দান থেকে উঠে চলে আসছে। ওই যুবকটাকে যখন বলতে লাগলো, যুবক মনে মনে বলতে লাগলো, হায় হায়, আমি কেন উঠে চলে আসলাম? দিলের কথাটা বলে দেই, কারণ আমি তো ঈমানওয়ালা, আমি একজন মুসলমান। মুসলমানরা কি মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, পারে? মুসলমানরা তো মিথ্যা কথা বলতে পারে না, ঈমানওয়ালারা তো মিথ্যা কথা বলতে পারে না। তাদের জবানে, তাদের কলবে যা আছে, তাদের জবানেও তা আছে। কথা কোন ঠিক কিনা? এবার যুবক বলতে লাগলো, ভাই শুনেন শুনেন, বাদশা যে এই মূর্তি পূজার মেলা জমাইছে, এই মেলায় তো মুসলমানরা যেতে পারে না। আমি একজন ইমানদার, এই কারণে ইমানদারের ইমানওয়ালা হওয়ার কারণে মেলায় আমি বসতে পারি না। আরেকজন বলে, আমিও তো ইমানদার। আরেকজন কয়, আমিও তো ইমানদার। এক এক করে 7 জন সাক্ষ্য দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তারা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, পড়ছে নাকি? তখন তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। তারা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঈসা পয়গম্বরের উপর আমরা ঈমান এনেছি। কেউ বলেছেন তারও আগে ঈমান এনেছে, কেউ বলেছেন তারও আগে তারা ঈমান এনেছে। আমরা তো এক আল্লাহকে মানি। আমাদের রব কয়জন?
আরো জোরে কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রব কয়জন? আমাদের রব তো একজন। এবার যুবক বলতে লাগলো, আমি তো ইমানদার। এক এক করে 7 জনের সাক্ষ্য দিয়ে দিল, আমরা সবাই ইমানদার। এই কথা বাদশার গোয়েন্দা বাহিনী শুনে ফেললো। এবার বাদশার গোয়েন্দা বাহিনী শোনার পরে এবার বাদশার কানে খবর পৌঁছায় দিল। এখন বলেন তো দেখি, বাদশার মিজাজ ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? এবার বাদশার মিজাজ গরম। ডাক দিয়া বলে, যুবক ঈমান ছেড়ে দাও। যুবকরা বলে, ঈমান ছাড়তে পারবো না। এবার বলে, তোমাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো। এবার বলে, 3 দিন কেন? আপনি যদি 3 মাসের সময় দেন আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। মুসলমানরা মরলেও ঈমানের উপরে থাকবে, জীবন দিলেও ঈমানের উপরে থাকবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা ঈমানের উপরে মজবুত থাকবে। এক এক করে ভাইয়েরা আমার, যুবকগুলি যখন বাদশাকে সিদ্ধান্ত শোনায় দিল, বাদশা বলে, না না, এটা মানতে পারি না। তারপরেও 3 দিনের সময় দেওয়া হলো। এবার বলে, 3 দিন পরে আসবা, যদি ঈমান না ছাড়ো তোমাদের কল্লা কেটে ফেলা হবে, তোমাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। লাত মানাত উজ্জাতের পক্ষে তোমাদের থাকতে হবে। যুবক ভাইয়েরা 3 দিন পরে হাজির হয়ে গেল। এবার বলতে লাগলো, বাদশা আরো 3 দিনের সময় দিলেও কাম হবে না। 3 দিন তো দিয়েছেন, আমরা ঈমান ছাড়বো না। স্টেট কার্ড কথা আমরা বলে দিলাম। এবার বাদশা বলতে লাগলো, তোমাদেরকে তো আমার প্রয়োজন, তোমাদেরকে মেরে ফেললে তো অনেক যুবক এটা হারায় ফেলবো, আমার শক্তি হারায় ফেলবো। তোমাদেরকে মারা যাবে না, তোমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আরো 3 দিনের সময় তোমাদেরকে দিলাম। এই কথা বলার পরে এই যুবকগুলি বাদশার দরবার থেকে বের হয়ে গেল। সবাই সিদ্ধান্ত বসে গেল, এই দেশে আর থাকা যাবে না। হয়তো ঈমান রাখতে গেলে দেশ ছাড়তে হবে, আর যদি ঈমানের উপরে মজবুত থাকে, বাদশার সাথে দেখা হয়ে যায়, আমাদের কল্লাটা চলে যাবে। এই জন্য দেশ ত্যাগ করতে হবে। আগামীকালকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে দেশ ত্যাগ করে চলে যাব। আগামীকাল যখন সন্ধ্যা হয়ে গেল, এক এক করে যুবক 6 জন একত্রিত হয়ে গেল। বাড়ি ছাড়া হয়ে যাবে তারা, কিন্তু তাকায় দেখে একজনের শট, তারা 6 জন হয়েছে। এবার বলতে লাগলো, চলো, ওই লোক হয়তো আসবে না। 6 জন হাঁটতে আরম্ভ করলো, জঙ্গলের ভিতর দিয়া যাইতে লাগলো। যাইতে 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 হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একটা যুবক দেখা যায়। ওই যুবকটা কি যেন বলতে লাগলো হাতটা উড়াইয়া। ওই 6 জন যুবক মনে করলো, না জানি বাদশার গোয়েন্দা বাহিনীর কাছে ধরা খেয়ে গেলাম, দৌড়ায় কোনো লাভ নাই, পলায়ন করে কোনো লাভ নাই। যাও যাও, আমাদের সিদ্ধান্তটা শোনায় দাও। আমরা যদি বেঁচে থাকি তাহলে গাজী, মরলে শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ঈমান ছাড়তে পারবো না, ঈমানের উপরে মজবুত হয়ে আমাদেরকে চলতেই হবে। ভাইয়ারা আমার, এই সিদ্ধান্ত শোনাবার পরে এবার তারা 6 জনের সিদ্ধান্ত এটা। কিন্তু যেই যুবকটাকে দেখা যায়, ওই যুবক ওই 7 জন যুবকের পাশে গিয়া বলতে লাগলো, ভাই শুনেন শুনেন শুনেন, আপনারা ভয় পায়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো, আপনারা যেমন ইমানদার, আমি যুবকও তেমন ইমানদার। আপনারা যেমন ইমানদার, আমিও তেমন ইমানদার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার 6 জন যুবক তাকায় দেখে 7 নাম্বার যুবকের সাথে একটা কুকুর দেখা যায়। কি দেখা যায়? কথা বলেন না কেন? কুকুর দেখা যায়। এবার 6 জন যুবক বলতে লাগলো, ভাই কুকুরটাকে তাড়ায় দেন, না হয় কুকুরের চরিত্র হলো কোন শেয়াল দেখলে পড়ে, কোন প্রাণী দেখলে পড়ে হাউমাউ করে, আর যদি হাউমাউ করে তাহলে আমরা বাদশার গোয়েন্দা বাহিনীর কাছে ধরা খেয়ে যেতে পারি। এই জন্য এই কুকুরটাকে আপনাকে তাড়াইয়া দিতে হবে। এবার যুবক বলতে লাগলো, অনেক চেষ্টা করেছি, কুকুরটাকে তাড়াইতে পারলাম না। ভাইয়েরা আমার, 6 জন যুবক বলে আঘাত করতে আরম্ভ করো। আঘাত করতেছে, চামড়া ফেটে যাচ্ছে, রক্ত পড়তেছে, কিন্তু কুকুরটা যায় না। মালিকের মহব্বত, কুকুরটা যায় না। এবার ওই
যুবক ডাক দিয়া বলে, ভাই এই কুকুরটা যাবে না। 6 জন ডাক দিয়া বলে, যুবক একটি পাথরের টুকরা হাতে নাও, ওই পাথরের টুকরাটা দিয়া কুকুরের মাথার মধ্যে আঘাত করো, কুকুরের মাথা ফেটে যাবে, রক্তক্ষরণ হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। যুবক বলল, না না, এটা করতে পারি না, কারণ কুকুরের জন্য তার অন্তরে মায়া আছে না নাই? এটা কুকুরের জন্য অন্তরে মায়া আছে, কিন্তু এই দেশে মানুষ হইয়া মানুষের জন্য আমাদের অন্তরে মায়া নাই। কথা কোন ঠিক কিনা? গত নির্যাতনগুলি দেখলে পরে আমরা, চিত্রগুলি দেখলে আমরা বুঝতে পারি, আয়না করে নিয়ে যে নির্যাতন করেছে একজন মুসলমান কখনো একটা প্রাণীর উপরেও এমন নির্যাতন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এবার যুবক বলে, আমার কুকুরের মাথা ফেটে ফেলবে, মাথা ফাটায় দিবে। আমার তো কান্না আসছে। বলে, না, তা কিচ্ছু করার নাই, করতেই হবে। এবার যুবক যখন পাথরের টুকরাটা হাতে নিল, কুকুরের মাথার মধ্যে মারবে, এমন সঙ্গে সঙ্গে কুকুর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে কি যেন বলতে লাগলো। কুকুরটা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ। জবান ছেড়ে ডাক দেন না ভাই, আল্লাহ বলে, আরো জবান করে ডাক দেন না, ডাক দেন না। কুকুর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো কথা বলতে পারি না, আমার জবানটা খুলে দাও, তোমার ইমানদার বান্দাদের পক্ষে আমি কুকুর একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? কুকুর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জবানটা খুলে দাও, খুলে দাও, আমি তোমার ইমানদার বান্দাদের পক্ষে একটু কথা বলতে চাই। আল্লাহ কুকুরের জবান খুলে দিল। কুকুর ডাক দিয়া বলে, যুবক কিসের ভয় পাও? আমার দ্বারা কোনো ক্ষতি হবে এটা ভয় পাচ্ছ? না না, ও যুবক, তোমরা যখন ঈমান হেফাজতের জন্য পাহাড়ের গুহায় ঢুকবে, আমি কুকুর পাহারাদার হইয়া তোমরা ঈমানদারদেরকে আমি কুকুর পাহারা দিব। ভাইরা আমার, কুকুরের জবান খুলে গেল। যুবকগুলি তো কুকুরের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। এবার বলল, এবার চলো, আর কোনো ভয় নাই, কারণ কুকুর কথা শুনে কার? কুকুর তো আল্লাহর কথা শুনে। এবার যুবকরা চলতে চলতে সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে এবার যুবকরা বলতে লাগলো, এখন আমাদের কি করা? আমাদের তো কোথায় আশ্রয় গ্রহণ করতে হবে? না হয়তো বাদশার গোয়েন্দা বাহিনী আমাদেরকে দেখে ফেলতে পারে, আমাদেরকে যদি দেখে ফেলে আমাদের সমস্যা হয়ে যাবে। এবার এই যুবকগুলি পাহাড়ের গুহার ভিতরে যখন আশ্রয় নিতে আরম্ভ করলো, তখন এই যুবকগুলি আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। যুবকগুলি যখন পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল, এবার ডাক দিয়া বলতে লাগলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আমাদের রব, আমাদের পালন কর্তা, আপনি আমাদের উপরে রহমত দান করুন। কার কাছে রহমত চাইলেন? কথা বলেন না কেন? কার কাছে? আল্লাহর কাছে তারা রহমত চাইলেন। শুধু তাই নয়, এরপরের অংশে বললেন, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, বলতে লাগলেন, আল্লাহ, আমাদের কাজগুলো আমাদের জন্য সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। তৌফিক চাইলেন কার কাছে? ভাইয়েরা আমার, তারা সর্বপ্রথম রহমত চাইলেন, এরপরে তৌফিক চাইলেন। রহমত দেওয়ার মালিক আওয়াজ করে বলেন, তিনি কে? তৌফিক দেওয়ার মালিক তিনি কে? ও ভাইয়েরা আমার, রহমত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে যখন তারা রহমত চাইলেন, আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন আমি আল্লাহর কাছে
কাছে রহমত চাইলো, আমি আল্লাহ এমন রহমত দান করলাম, আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম। কেমনে ঘুম পাড়াইলাম? চোখের ঘুম পাড়াইলাম। কয় না না, আমি আল্লাহ চোখের ঘুম পাড়াই নাই, তাদেরকে এমন ভাবে ঘুম পাড়াইলাম, ঘুমের যে কানের একটা পর্দা আছে ওই নির্দার পর্দাটা আমি আল্লাহ ফেলে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলবেন হুজুর, আল্লাহর কাছে তারা রহমত চাইলো, আল্লাহ কানের পর্দা কেন ফালাইয়া দিল? তার কারণ হলো, ও ভাইরা আমার, আমরা অনেক সময় দেখা যায় চোখ বন্ধ করে ঘুমাই, কিন্তু ঘরের মধ্যে কে কথা বলে না বলে সব আমরা শুনতে পাই। কথা ঠিক না বেঠিক? আবার অনেক সময় দেখা যায় চোখ মাঝে মধ্যে খুলি ঠিক, কিন্তু কি হচ্ছে না হচ্ছে কিছুই বলতে পারে না। তার মানে হলো, এখান থেকে তথ্য হলো, আমরা যে ঘুমাই চোখ বন্ধ করি ঠিক, কিন্তু আমাদের কান যদি না ঘুমায় আমরা ঘুমাইতে পারি না। তার মানে বোঝা গেল চোখ ঘুমানোর আগে আমাদের কান ঘুমায়া যায়। ভাইরা আমার, এই যুবকগুলি যখন ওই পাহাড়ের ভিতরে আশ্রয় নিল, ওই গর্তটা ছিল অনেক বড় প্রশস্ত। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি আল্লাহ ঘুম পাড়াইলাম। ঘুম পাড়াবার পরে কেমনে ঘুম পাড়াইলাম? তাদের তো সূর্যের আলোটা ডিস্টার্ব করতে পারে, কিন্তু তাদেরকে কেমনে আমি ঘুম পাড়াইলাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ যখন সূর্য উঠাইতাম ঈমানওয়ালাদেরকে ঈমান হেফাজতের জন্য, এই সূর্যের আলোটা যেন তাদের চোখের মধ্যে না লাগে, এই জন্য আমি আল্লাহ সূর্যটাকে ডান দিকে কাত করে উঠাইতাম, আবার যখন অস্ত নিতাম তখন বাম দিকে কাত করায় নিতাম। ভাইয়ার আমার, তারা এইভাবে আল্লাহ ঘুম পাড়াইছে। কেমন ভাবে ঘুম পাড়াইছে? আল্লাহ বলেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি ফিল ওয়াসিদ। আমি আল্লাহ তাদেরকে চোখ খোলা রাইখা ঘুম পাড়াইতাম। এই কুকুরটা গুহারের মুখের মধ্যে বলে বৈশা তাইকা পা দুইটা দিয়া হা কইরা তাকায় রইছে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার, এই দৃশ্যটা যদি আপনি দেখতেন তাহলে আপনি ভয়ে পলায়ন করতেন। এমন ভাবে আল্লাহ ঘুম পাড়াইলেন। কেমনে ঘুম পাড়াইলেন? কতদিন আল্লাহ ঘুম পাড়াইলেন? আল্লাহ বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমি আল্লাহর কাছে রহমত ছায়া ঘুমায় গেল, আমি আল্লাহ তো তাদেরকে ঘুম দিলাম চোখ খোলা রাইখা, শুধু কানের পর্দাটা ফেলে দিলাম। শুধু তাই নয়, তাদেরকে আমি আল্লাহ অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। শুধু যদি একভাবে আমরা ঘুমায়া থাকি, ওই পোকা ধরতে পারে, মাটি ধরতে পারে, এজন্য আল্লাহ বলেন ওয়া যাতাশ শিমাল, ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, একবার ডানে আর একবার বামে আমি আল্লাহ কাত করায়া করায়া। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। একদিন নয়, দুই দিন নয়, আমি আল্লাহ তাদেরকে 309 বছর পর্যন্ত আমি আল্লাহ ঘুম পাড়ায়া রাখলাম। কতদিন ঘুম পাড়াইলেন? 309 বছর। ঘুম থেকে উঠার পরে এবার একজনকে আরেকজন বলে, কতদিন আমরা ঘুমাইলাম? কতদিন আমরা? একজনকে আরেকজন বলতেছে, কতদিন আমরা ঘুমাইলাম? এবার আল্লাহ তাআলা নিজেই বলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। আল্লাহ তাআলা বলেন, তারা ঘুম থেকে ওঠার পরে একজন আরেকজনকে বললে, কতদিন ঘুমাইলাম? একজন আরেকজনকে বলে, মনে হয়তো কিছুক্ষণ আগে ঘুমাইলাম, হয়তো সকালে ঘুমাইলাম, বিকালে উঠলাম। কেউ বলে, না না, মনে হয় আরেকটু বেশি ঘুমাইলাম। এ মুসলমান, তাদের থেকে এই ঘুমটাকে অদৃশ্য করে দিলেন যিনি। আওয়াজ করে বলেন, তিনি কে? তারা ঘুমাইছে কতদিন? মনোযোগ আসেনি আপনাদের? কার কার মনোযোগ নাই হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই দি সতর্ক। মনোযোগ আছে কার কার? হাত তুলেন, হাতে লারা দেন।
নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনা যেখানে, গাঞ্জা মদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তারা ঘুমাইলেন কতদিন? 309 বছর। কত বছর? এখন বলেন তো আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? 309 বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ তাদেরকে শোয়ায় রেখে ঘুম পাড়ায়া ইমানের হেফাজতের জন্য, ইমান হেফাজত করবার জন্য 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন। এই ক্ষমতা আমার মালিক আল্লাহর আছে না নাই? আল্লাহ ঘুম থেকে ওইটা তারা কয় মনে হয় তো সকালে ঘুমাইলাম আবার উঠলাম, আবার কয় না না মনে হয় কালকে ঘুমাইছি আজকে উঠলাম। এরপরে ঘুম থেকে উঠলে কি লাগে? কথা কয় না, কি লাগে? এবার ঘুম থেকে ওঠার পরে একজনকে ডাক দিয়া বলতে লাগলো, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিন। তারা বলতে লাগলো, একজন চলে যাও, বাজারের মধ্যে চলে যাও, বাজারে গিয়া তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, তবে সাবধানে যাইও, বাদশার লোকেরা যেন তোমাকে দেখতে না পারে, গোয়েন্দা বাহিনী যেন দেখতে না পারে। আল্লাহু আকবার কোন। আসলে 309 বছর কাটাইছে, তারা তো জানে না। ঘুম থেকে উইটা দেখে পর্দা সেতু দেখা যায়, ঘুম থেকে উইটা দেখে গাউসিয়া ফ্লাইওভার দেখা যায়। আগে ফ্লাইওভার ছিল না, 20 বছর নয় 309 বছর পরে তাকায়া দেখে পদ্মা সেতু দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু পদ্মা সেতু তো কেমনে হয়েছে এটা তো জানা নাই। 18 কোটি টাকা এনে 12 কোটি পেটে ঢুকাইছে। কথা কোন ঠিক না বেঠিক? আবার এই দেশের মানুষদেরকে আপনার যে সন্তানটা আজ জন্ম হয়েছে ওই সন্তানটাকে 1,20,000 টাকা ঋণ বানায়া দেশ থেকে পলায়ন করছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা আমার, এই যুবকগুলি যখন এবার ঘুম থেকে ওইটা একজনকে বলে বাজারে যাও, বাজার থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসো। আল্লাহর বান্দা যখন বাজারে গেল, বাজারে যাওয়ার পরে দোকানদারের কাছে গিয়া বলে, ভাই আমাদেরকে হালাল খাবার দেন। কি খাবার দেন? কথা কয় না, কি খাবার? তাহলে আমরা যারা মুসলমান, হালাল খাবারের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? হালাল খাবারের দরকার আছে না নাই? সুদ কি খাওয়া যাবে? হারাম খাবার খাওয়া যাবে? কারো বাড়ি জমি দখল করে ওই টাকা কি খাওয়া যাবে? বাড়ি জমি দখল করে এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কারো বাড়ি জমি দখল করা যাবে না। এই যুবক বান্দা যখন এবার বাজারে যাওয়ার পরে আল্লাহর বান্দার কাছে যেই মাত্র নাকি টাকা দিল, খাবার নিল, নেওয়ার পরে দোকানদার তাকায় দেখে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুম হুজুরের আগমন। নারায়ে তাকবীর। যুবক ভাইয়েরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি চলে আসেন। আমাদের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর। আমরা যার অপেক্ষায় অপেক্ষিত ছিলাম, আমি তো আপনাদের মানুষ, আমার আলোচনা আপনারা শুনেন, ঠিক আছে? যার আলোচনা আমি তো প্রায় সময় আলোচনা করি, আপনারা শুনেন। হুজুরের আলোচনা শুনবো আমি 2 মিনিটে শেষ করে দিব। আমি কি বলবো? কি বলবো নাকি? ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা যুবক যেই মাত্র নাকি দোকানদারের কাছে টাকা দিল, ওই দোকানদার এবার টাকাটা হাতের মধ্যে লইয়া যুবকের দিকে তাকায়, আরেকবার ওই নিজের টাকার দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, আর একবার যুবকের দিকে তাকায়, আর বলতে লাগলো, না জানি সে কোথায় জানি গুপ্তধন পেয়েছে। আসলে কি গুপ্তধন? কথা বলেন না কেন? গুপ্তধন না, তারা তো জমানো টাকা নিয়ে গেছে বাজার থেকে কিছু খাবার আনার জন্যে। এই মুহূর্তে ওই যুবক বলে, ভাই আমি কোনো গুপ্তধন পাই নাই। বাদশার কাছে খবর গেল, ওই সময় ওই যুগের মানুষরা মুসলমান হয়েছে ঠিক, ঈমান এনেছে ঠিক, কিন্তু কিয়ামত আছে না নাই?
কিয়ামত আছে, হিসাব আছে, কবর আছে, কবরে বিচার আছে, এগুলা তারা বিশ্বাস করতো না। এই জন্য হয়তো আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইলেন। যুবক ভাইয়ারা আমার, ও মুসলমান ভাইয়ারা আমার, এমন সময় বাদশার কানে খবর গেল। বাদশা তো ওই যুবককে ধরে সব ঘটনা শুনলো। শোনার পরে কয়েকটা রিওয়ায়াত আছে। একটা রিওয়ায়াত হলো যুবককে নিয়ে ওই বাদশা পাহাড়ের গুহায় ঢুকলো। আবার কেউ বলেছেন ওই যুবক গুহার সামনে গিয়া বলতে লাগলো, বাদশা আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাই, আগে তাদেরকে গিয়া সতর্ক করি, কারণ আপনাদেরকে দেখলে পরে হঠাৎ তো স্ট্রোক করতে পারে। কথা ঠিক না বেঠিক? হঠাৎ দেখলে পরে আপনাদেরকে স্টক করতে পারে, তাদেরকে আমি গিয়া বলি। কেউ বলেছেন বাদশা সহকারে ঢুকলেন, তাদের সাথে কথা হলো। আবার কেউ বলেছেন যুবক ভিতরে ঢুকার পরে আল্লাহর কাছে মৃত্যু চাইলেন, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়া দিলেন।